মাইক্রোফোন নষ্ট হলে আজকে মাইক্রোফোন কিনে দিয়েন আপনারা। Where I love to stay my whole life, হ্যাঁ? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাসার থেকে বেরোলাম তো হঠাৎ করে দেখি যে বৃষ্টি, অনেকদিন পর বৃষ্টি হচ্ছে। আর তাছাড়া অনেক গরম লাগছিল। কিছুদিন বৃষ্টি না হলেই দেখা যাচ্ছে যে অনেক গরম পড়ে যায়। তো বাসার থেকে বের হওয়ার পর মন চাইলো যে আজকে খামারে যে বৃষ্টিতে আমি গোসল করব। তো তারপর আবার ব্যাক করলাম, ব্যাক করে গোসল করার জন্য জামা কাপড় নিয়ে আবার বের হলাম, কারণ যাচ্ছি যদি গোসল করতে মন চায়। খামারে আবার আমার ড্রেস ছিল না, তো চিন্তা করলাম যে ড্রেস একবারে নিয়ে তারপর বের হই। তো দেখাই ওয়েদারটা, মাশাল্লাহ। তো এই কুকুরটা দেখেন, আমার গাড়ি এখনো খামার থেকে প্রায় আমি 1/2 কিলোমিটার দূরে। তো এই কুকুরটা আমার গাড়ি চিনে, আমি গাড়ি নিয়ে আসলেও প্রায় আমার গাড়ির সামনে চলে আসে। কারণ যখন খামারে আমি কনস্ট্রাকশন কাজে হাত দিই তখন আমি বাসার সামনে থেকে এই কুকুরটাকে কুড়িয়ে নিয়ে আসছিলাম। তো এখনো আমার খামারের আশেপাশেই থাকে। তো যখন আমি গাড়ি নিয়ে চলে আসি তখনই ও আমার গাড়ির সামনে ও চলে আসে, আমার গাড়ি দেখলে ও চিনতে পারে। তো আমি একটু দেখাই ক্যামেরাটা, যে খামার থেকে এখনো আমি প্রায়, এই যে আমার খামার এখান থেকে আরো রাইট সাইডে। তো আমি যতক্ষণ খামারে থাকবো ও আমার সাথে থাকবে। এই যে আমি গাড়ি চালিয়ে যাব, আমার সাথে সাথে ও যাবে। এই দেখেন বাবা, আসো 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 আসো। তো মাঝে মধ্যে আমি ওর জন্য বাসা থেকে খাবার নিয়ে আসতাম, কারণ আমার কনস্ট্রাকশন কাজ যখন করা হতো তখন দেখা যাচ্ছে যে আমার হোল ডে খামারে থাকা হতো। তো আমি আমার নিজের জন্য খাবার নিয়ে আসতাম, আবার আমার ওখান থেকে যে খাবার থাকতো সেটা আমি আবার ওকে দিতাম, শেয়ার করতাম। তো এইভাবে ও এখনো আমার মায়া ছাড়তে পারিনি, যে এখন আসছে পিছনে। তো সবচেয়ে অবাক করার মতো হচ্ছে, ও হচ্ছে আমার গাড়ির হর্নের সাউন্ড চিনে। কারণ স্বাভাবিক সব গাড়ির হর্নের সাউন্ড হচ্ছে এক না। তো যতক্ষণ পর্যন্ত আমি গাড়ি ভিতরে না ঢুকাবো ও আমার সাথে সাথে এরকম থাকবে। আবার আমি গাড়ির ভিতরে চলে গেলেও আমাকে দেখে। ওকে ভিতরে নেই না, কারণ ভিতরে আমার হাঁস মুরগি আছে, তো এখানে চান্সেস আছে ক্ষতি করে ফেলার। কারণ ও তো আর এটা বুঝবে না, যার কারণে ওকে ভিতরে নিই না। কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যে ওকে খাবার দেওয়া হয়। আর এদিক দিয়ে যে খামারে চলে আসলাম।
আর আজকেও এই দিচ্ছে মাইকটাকে আজকে খুব রিস্কি আছে, কারণ বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আবার গোসল করাচ্ছি। বন্ডের দিকে আসো, তো মাইক আজকে নষ্ট হয়ে যেতে পারে, মাইক্রোফোন নষ্ট হয়ে গেলে ঝামেলা। উপন্যাসক, ইংলিশ উপন্যাসক শ্যাম্পু দিয়ে আমি কিন্তু মাসে একবার অথবা 2 মাসে একবারই গোসল করাই। তো দেখা যাচ্ছে যখনই আমি আমার গোসল করানো হয়, তখন উপন্যাসক শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। তো তাই বলে এই না যে আমি প্রতিদিন উপন্যাসক শ্যাম্পু ব্যবহার করি। আমি মান্থলি হয়তো শখে একবার অথবা 2 মাসে একবার হয়তো শখ করে আমি নিজে গোসল করাই। এখানে যারা থাকেন স্টাফরা সাধারণত ওরাই গোসল করায়, নর্মাল শ্যাম্পু দিয়ে আমরা গোসল করাই। কোনো ডগ শ্যাম্পু ট্যাম্পু আমরা ব্যবহার করি না। মাইক্রোফোন নষ্ট হলে আজকে মাইক্রোফোন কিনে দিয়েন আপনারা, আর মাইক্রোফোন আমি কিনতে পারবো না। এই পর্যন্ত অনেকগুলো মাইক্রোফোন নষ্ট করলাম। বাবা বৃষ্টি দেখে নামলাম, ভিজলাম, কিন্তু বৃষ্টি শেষ হয়ে গেল। সমস্যা নেই, আজকে সাবমার্সিবল মোটর দিয়ে গোসল করবো, বৃষ্টির মতোই ঠান্ডা পানি। এরপর ভ্যানিলার পালা। ভ্যানিলা লুকানো ট্রাই করতেছে, কিন্তু ভ্যানিলাকে গোসল করা, তবে ভ্যানিলা একদম নোংরা হয়ে গেছে। ভ্যানিলা, এরপর তোমার পালা। না না না, এখানে এসো না। হোয়ার আই লাভ টু স্টে মাই হোল লাইফ। হ্যাঁ, আমি উইদাউট এনি পার্সন, উইদাউট এনি পিপল, আমি মনে হয় আমার হোল লাইফ এখানে কাটা দিতে পারবো। তো যাই হোক, মানুষের হবিস থাকে বিভিন্ন জিনিস নিয়ে, তো এটা আমার একটা হবি বলতে পারেন। কোন
হ্যাঁ, আনডাউটলি। তো এই দেখেন ভ্যানিলার অবস্থা। ভ্যানিলা তো একদম ছোট হয়ে গেছে না? দাঁড়া, চুলের ঝুড়িটা ঠিক করে নি, দাঁড়া। Oh, living my life. ভাবছিলাম স্মেল হবে, কিন্তু এর আগেই স্মেল পেলাম, কিন্তু এখন বৃষ্টির কারণে কি স্মেল পাওয়া যাচ্ছে না নাকি জানি না। আরও ফুল ফুটছে, যে দেখি। এটা কি গাছ, কি বলতে পারবেন আপনারা? আমি নাম ভুলে গেছি। এটা আমি ফার্স্টে বেলি ফুল ভেবেছি, পরে গন্ধরাজ ভেবেছি, কিন্তু এটা না, গন্ধরাজটা ডেফিনেটলি না, কারণ গন্ধরাজের এরকম স্পট থাকে না। আমি বেলি ফুল ভেবে কিনেছিলাম, কিন্তু এটা বেলি ফুল গাছ না। কেউ যদি জানেন আমাকে বলবেন যে এটা কী ফুল গাছ। স্মেল আমি এর আগে পেয়েছি, কিন্তু আজকে পাচ্ছি না। ক্ষুধা লেগে গিয়েছিল, তাই ভাবলাম একটা কফি বানাই। যদিও আমি এত বড় কফি লাভার না, তারপর কফি খেলে অনেকটা ক্ষুধা কমবে আমার, তাই একটা কফি বানালাম। কফিতে আমি সবসময় পানি একটু কম দিই, যেন কফিটা একটু ঘন থাকে। আর আপনারা এখনও যারা আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই, তারা চাইলে আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন আকিব আসিফ ট্রেডিং নামে। AQIB স্পেস ASIF স্পেস TRADING।